সুবহানাল্লাহ বাড়ি দিয়ে মাঝে মধ্যে আমি যে বলি আপনারা মনে হয় বোঝেন না, মানে 1 টাকা দান করবেন 700 সব আপনারা পাবেন। এটা শুনলে যে সুবহানাল্লাহ বলতে, এটাও কি আমার বলতে হবে? এটাও কি আমার বলে দিতে হয়? আল্লাহ তাআলা বলেন 1 টাকা মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, কুতিবা লাহু 700 দিরফাতিন, তার জন্য আল্লাহ তাআলা 700 গুণ তার আমলনামা লিপিবদ্ধ করে দেন। কিছু টাকা দান করলো একজনকে, আরেকজনের পিছনে এসে নাক শুরু করলো, আরে এত টাকা তারা দান করছো কেন? তাহলে কারে তোমারে দান করবে? আছে না নাই? আছে না? এজন্য এই চরিত্র যারা বুঝে রাখুন, এবার নিজের চরিত্র কার সাথে চলে যাবে? যারা এতিমদের ধাক্কা দেন গলা, এতিমদের সাথে দুর্ব্যবহার করে, এতিমদের সম্পদ লুণ্ঠন করে নিজের পেটের ভিতরে ঢুকায়, এদের চরিত্র আবু জাহেলের চরিত্রের মধ্যে পার্থক্য নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুদ্দাসসির অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন জান্নাতীগণ যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীগণ যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবার একজন আরেকজনের খবর নেবে কে কোথায় আছে। মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাত ইয়াতাসাআলুন, জান্নাতীগণ জান্নাতে চলে যাবে, জাহান্নামীগণ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফি জান্নাত ইয়াতাসাআলুন, এবার জান্নাতীগণ প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? একসাথে খাইলাম, একসাথে বসলাম, একসাথে বসবাস করলাম, আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? এখানে 4টা কারণ বলেছে, তার মধ্যে যে কথাটা আমি বলার জন্য বললাম সে কথা হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন তারা অকপটে স্বীকার করবে জাহান্নামীগণ জান্নাতীদের প্রশ্নে যে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কখনো কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াই নাই, কখনো কোনো অসহায় মানুষকে 1 টাকা দান করি নাই, দান করতে উৎসাহ দেই নাই, নিজে তো করে নাই, কাউকে করলেও বাধা দিয়েছে, আরো অনুৎসাহিত করেছে। আছে সমাজে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বরে কিছু মানুষ আছে ইসলামের বিপক্ষে কথা বলে, আর কিছু বুঝে না বুঝে তাদের দলে আমরা যোগ দিতাম, তাদের কথার সাথে কথা মিলাতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর পরকালকে যে আবার উঠাবে, আল্লাহ তাআলা যে আবার উঠাবে এটাও বলে দিতাম, এটাকেও অস্বীকার করতাম। যে কিসের পরকাল, কিসের পরকাল? আবার এই তো দুনিয়া, এটাই শেষ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দানকে উঠাবে যে আল্লাহ তাআলা পরকাল আছে, এটা আমরা অস্বীকার করতাম। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 চরিত্রের লোকের জন্য ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, কিয়ামতের ময়দানে 4 ধরনের লোককে সুপারিশ করার জন্য কোনো সুপারিশকারীকে পাওয়া যাবে না, কাউকে সুপারিশ করবে না। এজন্য 2 নম্বরে যে কথাটা মূল পয়েন্ট সেটা হলো মিসকিনদেরকে খাদ্য না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে। বুঝে রাখুন, এখন নিজে কি দান করবেন না করবেন না, করলে কোথায় যাবেন? জান্নাতে, না করলে কোথায় যাবেন বুঝলেন। এখন যা করা আপনারা করবেন। আল্লাহ তাআলা বলেন এই 4 কারণের মধ্যে একটা কারণ হলো মিসকিন অসহায় মানুষদেরকে কখনো খাওয়ানো দিতাম না। যেমন আবু জাহল তো দিত না, উল্টা মিসকিন এতিম অসহায় মানুষদের খাবারগুলো নিজের জোর খাটিয়ে নিয়ে পেটের ভিতরে ঢুকাতো।
কারণ তার পরকালের প্রতি কোনো বিশ্বাস ছিল না, আল্লাহ তাআলার কোরআনের কথাও মানত না, সারাদিন মুহাম্মাদের বিপক্ষে লেগে থাকতো। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, আর তাদের যে সুপারিশ করবে, সুপারিশ করে যে একটু জান্নাতে দিবে, সুপারিশকারী তো আছে না নাই? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সলিহিনদের মধ্যে আলেম ওলামারাও থাকবে। একজন হাফেজও থাকবে, আলেমও থাকবেন, যারা নিজেরা জান্নাতি, তারা সুপারিশকারী। আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ করার অধিকার দিলে তখন তারাও করতে পারবে। একজন মানুষ কেউ পাবে না, একজন কেউ পাবে না যে ভাই অন্যায় করেছে বুঝে নাই, আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ায় বুঝে নাই, অন্যায় করেছে, তাকে একটু জান্নাতে দেন না। ফামা তানফাউ শাফাআতুশ শাফিঈন, একজন সুপারিশকারী কিয়ামতের ময়দানে পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল আপনি জানিয়ে দেন, قال رسول الله صلى الله عليه وسلم من انفق نفقه في سبيل الله, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা সম্পদ দান করলো, একটা অর্থ দান করলো, কুতিবা লাহু, তার জন্য লেখা হবে কত? 700 ضعف, তার জন্য 700 গুণ আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে মাঝে মধ্যে আমি যে বলি আপনারা মনে হয় বোঝেন না, মানে 1 টাকা দান করবে 700 সব আপনারা পাবেন। এটা শুনলে যে সুবহানাল্লাহ বলতে, এটাও কি আমার বলতে হবে? এটাও কি আমার বলে দিতে হয়? আল্লাহ তাআলা বলেন 1 টাকা, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, কুতিবা লাহু 700 দিরফাতিন, তার জন্য আল্লাহ তাআলা 700 গুণ তার আমলনামা লিপিবদ্ধ করে দেন। করব তো? এতিমের দেখবা, মিসকিনদের একসাথে চলে আসে, এজন্য আলাদা করলাম না। যারা এতিমদের দেখভাল করবে, অভিভাবক করবে, তাদের জন্য সুসংবাদ কি? রাসূল বলেছেন তার ঠিকানা আর আমার ঠিকানা এই, মানে পাশাপাশি। আল্লাহ রাসূল যেখানে থাকবে তার প্রতিনিধি হিসেবে তারাও থাকবে। 2 নম্বরে যারা মিসকিনদের দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন এবং 1 টাকার বিনিময় আল্লাহ তাআলা 700 গুণ তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। এরপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে কি? ইবনিস সাবিল, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। জিহাদের ডাক যখন আসে, যেই সমস্ত মানুষগুলো আল্লাহ রাস্তায় জিহাদকে শক্ত করার জন্য সরঞ্জাম দিয়েছেন, অর্থ দিয়েছেন রাসূলকে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষ যদি এখন জিহাদের ডাক আসে ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য, আবার অন্য দ্বারাই বুঝেন না, এটা কিন্তু এই আয়াতের ব্যাখ্যার কথা বলতেছে যে ইবনিস সাবিল, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে, কথার কথা এখন যদি আসে তাহলে আমাদের যা তার সেখানে কি করতে হবে? টাকা দান করতে হবে। এই 5টি জায়গায় 1 নম্বরে কাদের দান করতে হবে? পিতা এবং মাতা। 2 নম্বরে নিকটতম আত্মীয় স্বজন। 3 নম্বরে ইয়েতিম। 4 নম্বরে মিসকিন। 5 নম্বরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় যায়, তাদেরকে দান করতে হবে। 5 জায়গায় আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ তাআলা বলেন ফালিন খায়রিন ফাইন খায়রিন ওয়ালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। এই 5 জায়গায় তোমরা দান করো। এই 5টি জায়গায় যারা দান করবে, যে ভালো কাজ করবে, সে সম্পর্কে আমি রাসূল অবগত আছি। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এতিমদের দেখভাল, মিসকিনদের দান করা এবং মুসাফিরদের দান করা, আর যে দুটি প্রথম আলোচনা করেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাবা এবং মাকে দেখভাল করা। 2 নম্বরে নিকটতম যে আত্মীয় স্বজন আছে, রক্তের সাথে সম্পর্কিত এমন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা। এমন যেন না হয় আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে 20 বছর হয়েছে দেখা হয় না, কথা হয় না, তার সাথে কথা বলার প্রয়োজনও মনে করি না। আল্লাহ রাসূল তাদের জন্য কিন্তু কঠোর কথা বলেছেন। ছিন্নকারী, আত্মীয়তা ছিন্নকারী, তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম হবে। আপনি হজ করছেন, আপনি হজ করে আসছেন, যাকাত দিয়েছেন, কালেমা ঠিকও করেছেন, নামাজ কালামও করেছেন, কিন্তু আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো না,
আল্লাহ তাআলা বলেন তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবকিছু বিফলে যাবে, তুমি কিন্তু জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বাবা মাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো বাবা মার দেখভাল করা। সেই বয়সে তারা মুখাপেক্ষী হয় সন্তানদের। আমরা এমন কোনো সন্তান হতে চাই না যাদের কারণে পিতামাতা কষ্ট পায়, হতে চাই না। এটা যেন কারো সন্তান এরকম না হয়। আল্লাহ তাআলা আমাদের সেই সন্তান সুসন্তান হিসাবে সমস্ত সন্তানগুলো কবুল করুন, আমিন। এবং এই 5টি জায়গায় দান করে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন।